কেন শনি মঙ্গলেই পুজো করবেন বজরংবলীকে? আমরা বলতে চাইছি শনিবার আর মঙ্গলবার ছাড়া অন্য সময় কি হনুমানজির পুজো করা যায় না? হনুমানজির এই দিনে পুজো করার মাহাত্ম্য জানেন? জানলে অবাক হবেন। মঙ্গলবার দিনটি বজরংবলী পুজোর জন্য প্রসিদ্ধ। সপ্তাহে 2টো দিন দেখবেন হনুমান মন্দিরে বেশ ভিড় হয়, ভক্তরা শ্রদ্ধা ভরে পুজো দেন। শনিবার আর মঙ্গলবার এই হলো সেই 2টো দিন। এই 2টো দিনের কি মাহাত্ম্য রয়েছে? হনুমান মন্দিরে উপাসকরা কেন বিশেষ করে এই 2টো দিনেই ভিড় করেন? এমনিতে শনিবার আর মঙ্গলবার এই 2টো দিনকেই মা কালীর সঙ্গে সম্পর্কে যুক্ত করা হয়। মনে করা হয় এগুলো মায়ের বার, বিশেষ করে শনিবার। তার পাশাপাশি মঙ্গলবারকেও বলা হয় দেবী কালী, মানে শক্তির দেবী যিনি, তার দিন। কিন্তু তার সঙ্গে বজরংবলীর পুজোর জন্য এই 2টো দিন বেশ প্রসিদ্ধ। কেন সেটাই জানাবো আমরা এই প্রতিবেদনে। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। জানান আপনি আর কি কি বিষয়ে প্রতিবেদন উপস্থাপনা হোক এমনটা চান। কমেন্ট সেকশনে আপনারা যা চাইবেন সেটা জানার পর সেই মতো আমরা প্রতিবেদন উপস্থাপিত করব আপনাদের কাছে। তাহলে এবার শনি এবং মঙ্গলে বজরংবলীর পুজোর প্রসিদ্ধতা কেন সেই নিয়ে কথা বলা যাক। শনি দেবতার রোষের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে ভক্তরা শনিবার ভগবান হনুমানের পুজো করেন। মঙ্গলবার হনুমানের পুজোর সর্বোত্তম দিন। হনুমানকে ভগবান শিবের অবতার হিসেবে ধরা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস চৈত্র মাসের এক মঙ্গলে, মানে মঙ্গলবার দিনেই পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছিলেন হনুমানজি। তাই ভক্তরা মঙ্গলবার দিনটিকে অত্যন্ত পবিত্র মনে করেন এবং হনুমানকে বজরংবলীকে নৈবেদ্য দিয়ে থাকেন। মঙ্গল এবং শনিবার হনুমানের উপাসনার তাৎপর্য খুঁজতে গেলে অনেক কাহিনী জানা যায়। লৌকিক কাহিনী অনুসারে লঙ্কার রাক্ষস রাজা রাবণ এতটাই শক্তিশালী হয়েছিলেন যে তিনি গ্রহদের গতি নিয়ন্ত্রণ করতে পারতেন। রাবণ তার পুত্র মেঘনাদের জন্মের সময় তার জন্মকুণ্ডলীকে প্রভাবিত করতে চেয়েছিলেন এবং সেই কারণেই অত্যন্ত প্রভাবশালী হন মেঘনাদ। তিনি চেয়েছিলেন ছেলে অমর হোক। মেঘনাদ বা ইন্দ্রজিতের জন্মকুণ্ডলী যাতে ভালো হয় তার জন্য গ্রহ দেবতা শনিকে আটকে রেখেছিলেন। সেই সময় হনুমান লঙ্কায় রামপত্নী সীতাকে খুঁজছিলেন। তিনি শনি দেবতার আরতি শুনতে পান। হনুমান শনিদেবকে সাহায্য করেন। তখন শনি দেবতা প্রতিজ্ঞা করেন কেউ যদি শনিবারে হনুমানের পুজো করেন তাহলে শনির নেতিবাচক প্রভাব থেকে তিনি তাকে মুক্ত করে দেবেন। মঙ্গলবার সূর্য ওঠার আগেই হনুমানজির পুজো করতে পারলে ভালো। বজরংবলীকে লাল ফুল, সিঁদুর, লাল পোশাক ইত্যাদি নৈবেদ্য রূপে নিবেদন করতে হবে। কলা, গুড়, ছোলা নিবেদন করতে পারেন। এইভাবে মন দিয়ে ভক্তিভরে পুজো করুন আর অবশ্যই হনুমান চালিসা সঙ্গে রাখুন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর একেবারে ঠোঁটস্থ করে রাখুন। দেখবেন আপনাকে ভেতর থেকে কোথাও গিয়ে একটা আলাদা শক্তি দিচ্ছেন স্বয়ং ঈশ্বর। বিশ্বাস আপনার নিজস্ব। আমরা শুধু ধ্যান ধারণা এবং বিভিন্ন লৌকিক মত কি বলে সেটাই তুলে ধরলাম আপনাদের জন্য। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।